দয়াল নবী তুমি গুণমনি, এই পাপী লোক তরাইবেন বলে গো নবী, পাক কোরআনেতে শুনি গো নবী। নবীজির আদরের উম্মত যারা, যাদেরকে নবীজি ভালোবাসে, এমন উম্মত যারাই মারা যায় তাদের প্রত্যেকের জানাজার ভিতরে আল্লাহর রসুল নিজে রুহানি ভাবে হাজির হয়। সুবহানাল্লাহ বলে। যখন বলা হয়েছিল শামসুল উলামা আল্লামা সাহেব কেবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহির জানাজার নামাজের মধ্যে আল্লাহর হাবিব রুহানি ভাবে হাজির হয়েছেন, তখন এক শ্রেণীর ভাইয়েরা এটা নিয়ে একটু বিরক্তি প্রকাশ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফুলতলি সাহেব কেবলার জানাজার নামাজে আসলে নবীজিকে ইমামতি করতে দেওয়া হলো না কেন? বোকা কোথাকার। যখন বলা হয়েছিল শামসুল উলামা আল্লামা সাহেব কেবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহির জানাজার নামাজের মধ্যে আল্লাহর হাবিব রুহানি ভাবে হাজির হয়েছেন, তখন এক শ্রেণীর ভাইয়েরা এটা নিয়ে একটু বিরক্তি প্রকাশ করেছেন, সমালোচনাও করে বলেছেন যে নবীজি ওখানে আসলেন কিভাবে, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে আসার পরে নবীজিকে কেন জানাজার ইমামতি করতে দেওয়া হলো না? এই ধরনের কটূক্তি করেছে একটা মহল। আমি বলতে চাই ভাই, শামসুল উলামা ফুলতলি সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি একা নয়, নবীজির আদরের উম্মত যারা, যাদেরকে নবীজি ভালোবাসে, এমন উম্মত যারাই মারা যায় তাদের প্রত্যেকের জানাজার ভিতরে আল্লাহর রসুল নিজে রুহানি ভাবে হাজির হয়। সুবহানাল্লাহ বলে। হাফিজুল হাদিস ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি, আরে বড় গরম হয়ে পরে করো, আগে কথাটা কইতে দাও। সুলাহনের যন্ত্রণা কথা কম যায় না, কি পাওয়ার দেখছেন, কিতা জানে কইতে আসলাম। হাফিজুল হাদিস ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি তিনার আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে এই ব্যাপারে ডিটেইলস দলিল ভিত্তিক আলোচনা করেছেন। তিনি লিখেছেন, ইন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়ুন বিজাসাদিহি ওয়া রূহিহি ওয়া আন্নাহু ইয়াতাসাররাফু ওয়া ইয়াসিরু হাইসু শাআ ফি আকতারিল আরদ। আমার আল্লাহ তাআলা নবীজি কেমন মহান ইজ্জত দিয়েছেন, ইন্তেকাল শরীফের পরেও রওজা মুবারকের ভিতরে রাহমাতুল লিল আলামিন নবী সশরীরে জিন্দা। সুবহানাল্লাহ বলেন। ওয়ায়াসিরু হাইসু শাআ ফি আকতারিল আরদ। এই দুনিয়ার আনাচে কানাচে যেখানে খুশি ওইখানে আল্লাহর হাবিব রূহানি ভাবে হাজির হয়। সেই নিরিখে শামসুল উলামা ফুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি জানাজার নামাজে হাজির হওয়াটা এটা নবীজির একটা বৈশিষ্ট্য, আল্লাহর দেওয়া সম্মান। ঠিক কিনা বলে? আমার কথাগুলো নোট করতে পারেন, আমি কখনো মন গড়া রেফারেন্স দেই না। কিতাব নিয়ে বসেন, না হলে নোট করেন, যখন সুযোগ পাবেন তখন দেখবেন, খুঁজে না পেলে আমাকে ডাকবেন, আমি আপনার ভাই হিসেবে খুঁজে বের করে দিব ইনশাআল্লাহ। আমরা সুন্নি মুসলমান, কোরআন হাদিসের বাইরে না। আমরা স্বপ্নে পায়া দল আবিষ্কার করি নাই, আমরা মজলিসে সূরা দিয়া দল আবিষ্কার করি নাই, আমরা কোন কাউন্সিল করে দল আবিষ্কার করি নাই। আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামাতের প্রবর্তক হলো রাহমাতুল লিল আলামিন। ঠিক কিনা বলে? আমরা নবীর দল করি, নবীর দল, মদিনাওয়ালার দল, বানাইনা দল করি না। কয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফুলতলি সাহেব কিবলার জানাজার নামাজে আসলে নবীজিকে ইমামতি করতে দেওয়া হলো না কেন? বোকা কোথাকার। সহিহ মুসলিমের হাদিস, জানাজার নামাজ না, সরাসরি হজের জামাতে আল্লাহর হাবিব রুহানি ভাবে হাজির থাকে। তাহলে হজের কোন নামাজের ইমামতিটা আল্লাহ রসুলকে দেওয়া হয়? উত্তর দাও। হজের কোন নামাজের ইমামতি আল্লাহর নবীকে ইমামতি করতে দেওয়া হয়? উত্তর দাও। সেখানে আল্লাহর ওলির জানাজার নামাজে প্রিয় নবীজি রুহানি ভাবে এসেছেন, এটার জন্য আপনি প্রশ্ন তুলছেন নবীজিকে ইমামতি করতে দেওয়া হলো না কেন? সহিহ মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত আল্লাহর হাবিব হজের সময় রুহানি ভাবে হাজির থাকে, তাহলে নবীজিকে ইমামতি করতে দেওয়া হয় না কেন? আসল বিষয়টা হাদিসও না, দলিলও না, এরা ওলি আল্লাহ পছন্দ করে না। আমরা যারা মারা যাব কবরের মধ্যে মুনকার নকির আসবে, কিন্তু আপনারা জানেন আমার দয়াল নবীজিও আসবে। মুনকার নকির প্রশ্ন করবে আমার দয়াল নবীজিকে দেখায়া
মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলতে? ইমানদারেরা নবী দেখে চিনবে গো। নূর নবী, নূরের নবীকে দেখেই বলবে হাযা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইনি তো আমাদের দয়াল নবী, রহমতের নবী, আমার মায়ার নবী গো। মুনকার নকির তখন বলবে নাম কানাউমাতিল আরুস, দুলহা দুলহানির মতো ঘুমিয়ে যাও, তোমার এই ঘুম আমার আল্লাহ ছাড়া আর কেউ ভাঙাবে না। সুবহানাল্লাহ বলে। ওই আশিক রাসূল উম্মত যারা আল্লাহর হাবিবকে কবরে দেখে চিনবে, তার ওই এক ঘুমে কিয়ামত হবে। যদিও মাঝখানে শত শত হাজার হাজার বছর যাবে, দয়াল নবী বলেন আমার আদরের উম্মতের জন্যে এত লম্বা সময় মনে হবে না গো। তাদের মনে হবে জোহরের নামাজের পরে ঘুমাইছে, এখন মনে হয় আসরের নামাজের সময় হয়েছে। দয়াল নবী তুমি গুণমনি, এই পাপী লোক তরাইবেন বলে গো নবী। পাক কোরআনেতে শুনি গো নবী, দয়াল নবী তুমি